আরে আজ না হই কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবা চাইয়া গো তোমার কেউ যাবে না সঙ্গে, যাওয়ার সময় দেখবা চাইয়া গো। বলুন আজ না হই কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবা চাইয়া গো তোমার কেউ যাবে না সঙ্গে, যাওয়ার সময় দেখবা। দাদা গেল দাদি গেল কেউ এলো না পীরে, দাদা গেল দাদি গেল কেউ এলো না পীরে, সকল একদিনই যাইতে হবে গো বাবা অন্ধকার কবরে, তেমনি একদিনই যাইতে হবে গো। রে পৃথিবী যেমনি ছিল আরে এমনি একদিন তাকিবে, রঙের পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে বাবা, চলে যেতে হবে। এই পৃথিবী যেমনি ছিল আর তেমনি একদিন থাকবে, রঙের পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে বন্ধু, চলে যেতে হবে। আরে আমি আশিকি যেদিন মারা যাব সবাই আমার লাশটা নিয়ে কবরে যাবে রে, সবাই লাশ কবরের মধ্যে যখন রাখবে সবাই আমার মাটি দিবে, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেলে সন্তান আমার মাটি দিবে, মাটি দিয়া কিন্তু কবরের ভিতরে তো লাশের সাথে আমি আশিকির সাথে আর কেউ যাবে না। বলবে না 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 না, দুনিয়াতে থাকা অবস্থায় তার দাম ছিল, কিন্তু এখন তো সে মৃত্যু ব্যক্তি, কবরের যাত্রী হয়ে গেছে, এখন তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। দুনিয়াতে বাঁচা অবস্থায় ছিল নাম আশিকি, কিন্তু এখনো হয়ে গেল লাশ, একটাই শব্দ লাশ, লাশ লাশ লাশ। মরহুমের জানাজা অমুক এতটার সময় অনুষ্ঠিত হবে, আর লেট করা যাবে না, তাড়াতাড়ি তোমরা দাফন কাফন করাও। সকলে কি করবে? দূরাইয়া কি করবে? আপন আপন মানুষগুলা দুনিয়াদারি নিয়ে তারা ব্যস্ত হয়ে সবাই কি করবে? দাফন কাফন করে করে জানাজার মাঠে নিয়ে যাবে, জানাজার মাঠে জানাজার নামাজ পড়ে পড়ে তারা কি করবে? আবার কবরের পাশে নিয়ে দাঁড়াইব, কবর রাখার পরে পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রসুলের মিল্লাতে আপনি আমাকে রাখবে, রাখার পরে পরে আমি আপনি কবরে যাওয়ার পরে পরে মানুষগুলা মাটি দেওয়ার পরে পরে 40 কদম দূর যখন সরে যাবে, মাটি কবরের মাঠে একটা চাপ মারবে, বাম পাঁচরের হাড্ডিগুলা ডান দিকে লাগাইব, ডান দিকের হাড্ডিগুলা বাম দিকে লাগাইব। মার বুকের দুধ খাইছিলেন ছোট্টবেলা, দুধগুলা নাক দিয়ে বাহির হইতে থাকবে, ডাক দিয়ে বলবে আরে আল্লাহর বান্দা আমি কবর কাউরে চিনি না, একটা চাপ মারবে, হাড্ডিগুলা আমের মতন আম চিপড়ে যেভাবে রস বাহির হয়। এরে আমার চুনারগার থানার মানুষ, বাগলাকুট সাদিক বোনের মানুষ, এলাকার মানুষগুলো শুনে নাও, আমি দিন দুনিয়া নিয়ে তো বিজি, আমি দুনিয়াদারি নিয়ে তো বিজি, আমি টাকার পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমার জীবন শেষ, ছেলের জন্য মেয়ের জন্য সংসারের জন্য তো কাজ করতে করতে আমার জীবন শেষ। আমি নিজের জন্য কি করলাম, নিজের জন্য কি করলাম, নিজের আমল একটু আমি সঠিকভাবে করতে পারলাম না। আমি যে কবরে যাব আমার তো কোনো চিন্তাই নাই, আমার কবরে আমার ছেলে যাবে না, মা যাবে না, বন্ধু যাবে না, বান্ধব যাবে না, আমি একটু চিন্তা করতে হবে যে সবাই দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, দুনিয়ার টাকা নিয়ে ব্যস্ত, কিন্তু আমি যে যার জন্য পাগল তিনি হলো মদিনার নবী এবং আল্লাহর জন্য। জুড়ে কোন সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ।
الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين أجمل الأجمالنا وأكمل الأكمالنا سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في قدمه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شكر قولي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কাফনের কাফন পড়তে হবে শরীরের কাপড় থাকবে না ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কবে জানি ডাক আসবে বন্ধুই মায়া বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে কোলে সাদা কাপড় পরিতে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
যিনি আমার দাওয়াত করেছে খুব মহব্বত করে। গতকালকে আমি অ্যাক্সিডেন্ট করেছি, সিএনজি তিনটা উলট দিছে, সিএনজির নিচে আসছিলাম আমি। এই যে আমার পাউটা প্লাস্টার করা আপনারা দেখছেন। গতকালকে সারা রাত ঘুমাইতে পারছি না, প্রচুর ব্যথা, ঘুমাইতে পারছি না, শুধু চিৎকার মারছে, কান্নাকাটি। আজকে সকালে হবিগঞ্জ থেকে প্লাস্টার করে মোহন ভাই আসছিল সাদের হসপিটাল। তো আমি যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে বাসার মতন না, শুধু আপনাদের দোয়ায় আর ওলি আল্লাহর দোয়া, এত কোনো নেককার কোনো মানুষের দোয়ায় আমি আবার বাইসে আসি। কারণ সিএনজির নিচে ছিলাম আমি, এই হাতের হাড্ডিটা ফাইটে গেছে এই জায়গায়, আর পায়ের কবজার হাড্ডিটা এটা একবারে গুলে গেছি। আমি হাঁটার সম্ভব না, আমার ছোট ভাইটা মানে কাদের মতো করে নিয়ে আইছে, খুব কষ্ট করে আমি আইছি একমাত্র। অনেকে কবে যে হুজুরে দাওয়াত দিছে মনে হয়তো ভুল কিন্তু সমালোচনা করে। আমার এই ভাইরা বা আমার এই ভাই ফেসবুকে যারা আমার দেখছেন, এরা ঠিকই বিশ্বাস করছেন বা আজকে সরাসরি দেখছেন। আসার উদ্দেশ্য হচ্ছে আমার যত কষ্ট, আমি যদি 10টা মিনিট এখানে গিয়ে একটু কথা বলি, তারপর মানুষে দেখবো, কারণ কেউ আর মানে ভুল ডিসিশনটা নেবে না, বুঝতে পারবে। এত বড় একটা অ্যাক্সিডেন্ট নিয়ে ওয়াশ করাটা এটা অনেক কঠিন ব্যাপার। আমার আমি আলগাইতে পারি না এইরকম। যাকে আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করে সকলে বলে আমিন। আমারে বিষয় দেওয়া হয়েছে কবর এবং হাসর। কবর তো আমি কালকে কবরে যাইতাম, গতকালকে আমি ঘুমাই থাকতাম কবরে। আমার কবরের বিষয় দেওয়া গতকালকে আমার, আজকে কবরের মাটি মানুষগুলো আমার মাটি দিত, মানে মৃত্যুর মুখ থেকে আমি বাইসে আসছি। তো আমি আমার চোখের সামনে দেখছি গাড়িটা যখন 3টা উলট দেয়, তখন আমি আমার ছেলেটা কে জানি মানে বাহির করে নিয়ে গেছি, আর সিএনজির নিচে আমি। তো এই যে কবর এবং হাসর দিলেন, মানুষ মরণশীল, বাঁচব না কেউই, সবাই একদিন কবরে যেতে হবে, আজকে না কালকে একদিন যেতেই হবে। আমরা এখন আমি নিঃশ্বাস নিতেছি, আবার শ্বাসটা বন্ধ হয়ে যেতে পারে। কালকে আমার শ্বাসটা বন্ধ হয়ে গিয়েছিল। তো আল্লাহ পাকের দরবারে সবসময় আপনি রাস্তাঘাটে চলাফেরা অবস্থায় দোয়া দরুদ পড়ে ভালো কাজ করবেন, দেখবেন কোন সময় কার কোন জায়গায় মৃত্যু হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت, তুমি কি জানো না তোমার সামনে মৌত আছে, ওয়াল হায়াত, তোমার হায়াতও আছে, কিন্তু আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, কত আমল করেছো তুমি, কোন সময় তোমার মৃত্যুর স্বাদ হঠাৎ করে আজরাইল এসে তোমাকে বাহির করে নিয়ে যাবে। আল্লাহ বলেছেন, এনে পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ ডাক দিলাম, এর পৃথিবীর মানুষ শুনে নাও, তোমার পাশাপাশি আমলের প্রয়োজন, পাশাপাশি তোমার ইহসানের প্রয়োজন, পাশাপাশি তোমার নেককার মানুষ হওয়ার প্রয়োজন, এবং পাশাপাশি তোমার ভালো মানুষ হওয়ার একটা নিজেকে সংগঠন করার প্রয়োজন। আমি বাজুবার আমার মা চলে গেল, আমার বন্ধু বান্ধব কত মানুষ অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, আমরা জানি কোটি কোটি বছর আমরা কাল কিয়ামতের ময়দানে আমাদের অপেক্ষা করতে হবে। আমরা জানি আমাদের মা আপন হবে না, বাবা আপন হবে না, বন্ধু আপন হবে না, বন্ধু নাই বান্ধব নাই, সঙ্গের সাথী কেউ আপন হবে না।
আমরা মরণশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষ সহ প্রাণী সহ আল্লাহর সৃষ্টির জগতে সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঘোষণাকার আল্লাহ। এরে আমার চুনারগড় থানার বাসী, কে কোন সময় মারা যায় কেউ জানি না, জানবো না। আল্লাহ বলেছেন, ওর পৃথিবীর মানুষ, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি কি জানো না রে, আমার একটা আজরাইল আছে, যে আজরাইলকে আমি যখন বলবো জানে যা এই গ্রামের অমুক বাবার সন্তানটারে বাবার কাছ থেকে তার প্রাণ পাখিটা বাহির করে নিয়ে আসে, আমি আল্লাহ পাঠাই দিয়ে দিই, তার রুহটা বাহির করতে 1 সেকেন্ড লেট হবে না। ঘোষণাকার আরে পৃথিবী যেমনি ছিল, আরে এমনি একদিন তাকিবে, রঙের পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে বাবা, চলে যেতে হবে। এই পৃথিবী যেমনি ছিল, আরে তেমনি একদিন থাকবে, রঙের পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে বন্ধু, চলে যেতে হবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, এই দুনিয়াটা অস্থায়ী জায়গা। বাবা চলে গেল, তোমার মা চলে গেল, তুমি বন্ধু বান্ধব সবাই চলে গেল। যে মা বাবা নিজে না খায়া সন্তানরে লালন পালন করেছে, আজকে তারা অন্ধকার খবর। আজকে যে এই এলাকার আমার স্নেহের ছোট ভাইরা, আলিমুল আমা ভাইরা, আমার অনেক মুরব্বী বাবারা মা বোনের পরামর্শ নিয়ে মাহফিল করিয়েছেন, কবর মাসিদের শরণে আজকের মাহফিল। বাবা রে, এই মাহফিল গুনার উসিলা হতে পারে আল্লাহ পাক এলাকার প্রত্যেকটা কবরে আযাবগুলি আমার আল্লাহ মাফ করে দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। আরে আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহু আকবার। فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষ, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, এরা পৃথিবীর মানুষ এত নিয়ামত দিয়েছে। ওয়াদকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, তোমাদের প্রতি আমি আল্লাহ এত নিয়ামত দিয়েছি, বাবা দিয়েছি, মা দিয়েছি, মসজিদ দিয়েছি, কাবার জন্য সুন্দর সুন্দর উত্তম উত্তম আদর্শ দিয়ে তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। ফজরের নামাজটা পড়ে নাও, ফজরের নামাজটা পড়ে মহান মালিকের দরবারে তুমি শুকর আদায় করো, দেখবা আমার আল্লাহ ফজরের নামাজের বিনিময়ে তোমার আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে দিতে পারে। ফজরের নামাজ পড়ে মানুষগুলা কান্নাকাটি করে, আহা তো আমি তো আর বেশি দিন বাঁচবো না। আল্লাহর নবী যেই না মাত্র একদিন আল্লাহর নবীর শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, এত জ্বর, মায়ের নবী দয়ার নবীজি হুজরা মুবারকের মধ্যে বসা,
হঠাৎ করে খানায় কাবার দিকে আজান হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিলেন, আয়েশা রে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওগো আল্লাহ ডাক দেখো গো কম্বলওয়ালা নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, তাহা, ইয়াসিন। আল্লাহ ডাক দেখো, ওগো কম্বলওয়ালা নবীজি, আপনি নামাজের জন্য, ইসলামের জন্য আপনি রাসূল এত কষ্ট করেছেন, আমি আপনার সাহাবীদেরকে, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ একটু পরীক্ষা করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী শরীরের মধ্যে প্রচন্ড এত ঝড়, এত জ্বর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরার ভিতরে নবীর পাশে বসা। আল্লাহ নবী ডাক দিলেন, কম্বলটা নিয়ে আমার শরীরের মধ্যে একটু ঝাপটাইয়া ধরো, আমি নবীর শরীরের মধ্যে অনেক শীত করতেছে, ঝড় আসে গেছে। নবীজিরে কম্বল দিয়ে জড়াইয়া ধরলেন। এদিকে নামাজের রক্ত শুরু হয়ে গেল। সাহাবীরা নবীর জন্য মসজিদে নববীর ভিতরে তারা অপেক্ষা করতেছে। আল্লাহর নবীর পিছনে নামাজ পড়লে কত ভালো লাগে, আল্লাহর নবীর পিছনে নামাজ পড়লে কত মধু লাগে। আর আমাদের দেশে আমাদের মসজিদের ইমাম সাহেবরা যদি একটু লেট করে, হুজুর কেন লেট হয়ে গেল, তাড়াতাড়ি করেন। আল্লাহর নবীর সাহাবীরা সিদ্দিক আকবর, ওমর সহ, আলী সহ, উসমান সহ সাহাবীরা মসজিদে নামাজের ওয়াক্ত শুরু হয়ে ওয়াবার টাইম চলে গেল। এরপরও আল্লাহর নবী দেখতেছেন তাকায়া। নবীজির অপেক্ষা করতে করতে প্রায় 10 মিনিট ওভার হয়ে গেল। আবু বকর ডাক দেখায়, ওমর রে, আর লেট করা যাবে না, আমার বোধ হয় আল্লাহর নবীর কোনো সমস্যা হয়েছে, কোনো অসুস্থ, দে একামত দে। এই মুহূর্তে জামাতের কার্যক্রম আবু বকর ইমামতি হয়ে নামাজ পড়াইলেন। আল্লাহর নবী হুজরা মুবারকের দিকে, খানা কাবার দিকে ফলো করে দেখলেন। একটু জানালাটা সরানোর উপরে দেখতেছে আল্লাহর নবী সাহাবীরা জামাতের দাঁড়ায়া দাঁড়ায়া তারা নামাজ পড়তেছে। আমার নবী তো চোখের পানি ফেলে কান্দায়, সারে আমি নবী কালিমার জন্য এত কষ্ট করেছি, ইসলামের জন্য এত কষ্ট করেছি, আজকে আমার মনটা শান্তি হলো। আমি চলে যাওয়ার পরও আমার সাহাবীরা, আমার উম্মতগুনা পৃথিবীর যে কোনো জায়গা থেকে তারা এইভাবে জামাতের সহিত তারা নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আমরা নামাজ পড়ে অনেক নামাজে রুকুতে যায়, রুকুর মধ্যে গিয়ে মারা যায়। আল্লাহ কয় ফাদখুলুল জান্নাতা রাব্বিকুম, ভালো কাজ করবি মারা যাবি, আমি আল্লাহ তাআলা 8টা জান্নাতের সবচেয়ে উচ্চ স্তর জান্নাতুল ফিরদাউস আমি তোরে প্রবেশ করাইয়া দিব। আমরা মরণশীল যেতে হবে, কোটি কোটি বছর কবরের মধ্যে থাকতে হবে, হাসরের ময়দানে আমরা দাঁড়াইতে হবে। আমরা জানি আমাদের আপন কেউ হবে না, মা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আমরা যেমন কর্ম তেমন ফল। কবরে যাওয়ার আগে আমরা মরণশীল কোন সময় কার দেখবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মসজিদের মধ্যে দেখবেন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মাইকে এলান দিয়ে দিবে, অমুক গ্রামের অমুক বাবার সন্তান রাত্রে এই 2টা 3টার সময় মারা গিয়েছে। মারা যাওয়ার পরে বড়ই সুন্দর জামা, সুন্দর পাঞ্জাবি, সুন্দর টুপি, সুন্দর এতগুলা রঙে বেরঙের পোশাক আর কোনোদিন শরীরে রাখা যাবে না। এরে আমার বাবারা, সময় থাকতে কবরের চিন্তা করো, কারণ মৃত্যুর এমন এক সময় আসবে আজরাইলের সামনে বাছাইবা, কোনো ফালাইবার কোনো ক্ষমতা নাই। লোহার আলমারি বানাইয়া যদি লুকাইয়া বৈশা থাকো মাটির নিচে, আল্লাহর পাঠানো গোলাম আজরাইল তোমার ওখান থেকে বাহিন করে তোমার জানটা বাহিন করে নিয়ে যাবে, ফালাইবার কোনো রেহাই নাই। আল্লাহ ডাক দেন, কয় পৃথিবীর মানুষ শুনে নাও, কষ্ট হইতেছে,
আমার যদি একটু কষ্ট হইতেছে, তারপর আমি কিছু কথা বলে চলে যাব। 4 তারিখ আবার মাহফিলে গেলে নুসরতপুর, আমি ফরিদি সাহেব রুহুল আমিন সিদ্দিকী না কেন এই চিন্তা করতেছি। ডাক্তাররা বলছে পুরা 3 মাস রেস্ট নেওয়া লাগবে। পাওটা সহ্য করতে পারতেছি না, খুব কষ্ট হইতেছে। বাবা, যারা মৃত্যুর মুখ থেকে বেঁচে আয় তারা মরণটা দেখলে একবার সামনে, চোখের সামনে ভেসে যায়। সবকিছু আল্লাহর ইচ্ছা। আপনি 24 ঘন্টা চিন্তা করবেন যে আমি মানে থাকবো না, আমি কবরে যেতে হয়ে, আর কবরে যাওয়ার আগে আমার নামাজি হয়ে, ভালো মানুষ হয়ে আমার মরতে হবে। আমি যদি এমন একটা মানুষ হইলাম, ভালো মানুষ হয়ে মরতে পারলাম না, মানুষকে কষ্ট দিয়ে মারা গেলাম, আমি মারা যাওয়ার পরে যদি বলে যে দেখ একটা ছেলে, একটা হুজুর মারা গেছে, এলাকাটা শান্তি হয়েছে, তো আমিও কষ্ট, আমার কবরও জাহান্নামের আগুন, আল্লাহর কাছেও আমি অপরাধী, মানুষের কাছেও অপরাধী। আর যদি আপনি একজন ভালো মানুষের মুত্তাকিন হয়ে, ইমানদার হয়ে, নামাজি হয়ে যদি মরতে পারেন, দুনিয়ার মানুষ যখন সাক্ষী দিবে আল্লাহ এই এলাকার সাদেকপুরের এলাকার মানুষগুলা, বাগলাকুটির লোকটা খুব ভালো ছিল, আল্লাহ কয় দুনিয়ার মানুষ সাক্ষী দিছে ভালো, আমি তারে ভালো বলে ডিক্টেশন দিয়ে দিলাম। আল্লাহ বললেন, এরা পৃথিবীর মানুষ শুনে নাও, তোমার বাবা তোমার মার মাধ্যমে তুমি দুনিয়ার মধ্যে এসেছো। মার পেটের মধ্যে আমি আল্লাহ একটা সুন্দর একটা পৃথিবী বানায় রাখছি। মার পেটের মধ্যে তোমার নাভির নারীর সাথে না মার নারীটারে ফিটিং করে রাখছি। তুমি মায়ে খাবার খাইলো, পেটের মধ্যে সন্তান লালিত পালিত হচ্ছে। সুবহানাল্লাহ বলে না? মা নাভির সাথে সন্তানের নাভির মধ্যে আল্লাহ ফিটিং করে রেখেছি। দেখেন আপনারা, মা বাবার বিয়ে হওয়ার পরে পরে ওই দিন থেকে সন্তানগুলা ধীরে 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 একটা রক্তর টুকরা থেকে একটা গোস্তের টুকরা যখন হয়ে যায়, গোস্তের টুকরা হয়ে যাওয়ার পরে আল্লাহ 40 দিন পরে মানব আকৃতিতে একটা গঠন করায়। আল্লাহ গোস্তের টুকরাটারে, ওই গোস্তের টুকরাটারে আল্লাহ নাক দেয়। আরবি ভাষায় বলে আইনুন অর্থ চোখ, লেসান জিব্বা, খাইসুম নাকের বাসি, সাফাতান 2 ঠোঁট। আল্লাহ এত সুন্দর করে বানাইলো। ফি আইনি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ নখ দিল, হাত দিল, জবান দিল, ঠোঁট দিল, নাক দিল, কান দিল, চোখ দিল, এত সুন্দর করে বানাইলেন। তিনার নাম কি? আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ একক, লা শারীকা লাহু, ও দ্বিতীয়, যিনি জিনার সাথে কাউরে শরীক করা, তুলনা করা পশ্চিমকালে সম্ভব হবে না। আল্লাহ বলেছেন এত সুন্দর করে মার পেটের মধ্যে আমি আল্লাহ ফিডিং করে মানুষগুলারে বানাইলাম। যখন 11 মাস 10 মাস 11 মাস যখন হয়, চুলগুলা ফুটে যায়, নখগুলা ফুটে যায়, তখন মার পেটের মধ্যে সন্তানটা লাথি মারে ভূমিষ্ঠ হওয়ার জন্য, পৃথিবীতে আসার জন্য। আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, এরে পৃথিবীর মানুষ শুনে নাও, পৃথিবীর এমন একটা সুন্দর জায়গা আমি আল্লাহ সন্তানের জন্য মার পেটের ভিতরে একটা জায়গা আমি আল্লাহ ব্যবস্থা করে রেখেছি, যেটা কোনো পৃথিবীর কোনো মানুষ এই গবেষণা করে শেষ করার সম্ভব হবে না। কারণ আমি আল্লাহ মার নাভির সাথে সন্তানের নারটার দিয়ে আমি আল্লাহ বানাইলাম। মা দুনিয়াতে খায়, সন্তান পেটের মধ্যে লালিত পালিত হচ্ছে। আমি আল্লাহ যখন ভূমিষ্ঠ তার পৃথিবীর মধ্যে আনব, ওই সময় সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় সময় সন্তানে যখন ভূমিষ্ঠ হওয়ার সব বেদনায় যখন মা কান্নাকাটি করে, মা সন্তান জন্ম দিতে গিয়ে সন্তানটাকে লাথি মারে, মার 7টা পেটের স্তরগুলো স্তর স্তর করে দপদপ করে ফেটে যায়। এত লাথি মারে, ওই সময় ডেলিভারি অবস্থায় কত মা মারা যায়, সন্তান বেঁচে যায়। কত সন্তান জন্ম দিতে গিয়ে মা মারা যায়, সন্তানগুলা বেঁচে যায়।
আবার সন্তানগুলা বেঁচে যায়, মা মারা যায়। এরকম ইতিহাস আমাদের যুগে আছে কিনা? না। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে বাচ্চা বাঁচাইলে মারে বাঁচানো যাবে না, মারে বাঁচাইলে বাচ্চা বাঁচানো যাবে না। দক্ষিণী মা ডাক দেয়া কয় আমারে মেরে ফেলো, কিন্তু আমার জাদু মনিরে কোনোদিন তোমরা মাইরো না। অনেক মা ওই প্রসব বেদনার সময় অনেক মা মারা যায়। এই জন্য আল্লাহ বলেছেন ওর পৃথিবীর মানুষ নিজের কর্ম নিজে করো, কবরের সামানা জোগাড় করো, নামাজি না হইয়া কবরে যাইও না। কবরে যাওয়ার আগে আগে ইমানদার হও, মুত্তাকিন হও। কারণ কবর বাবা চিনে না, মা চিনে না, বন্ধু চিনে না। ভালো মানুষ হইয়া, নামাজি হইয়া, মুত্তাকিন ইমানদার হইয়া, কোরআন পড়নে বলা হইয়া যদি কবরে যাও, কবরটা তোমার জন্য হয়ে যাবে জান্নাতের বাগান। আমি যদি কোরআন পড়তে পড়তে যদি আমার মরণ হয়ে যায়, আমি যদি নামাজের অবস্থায় যদি আমার মরণ হয়ে যায়, আমার বিশ্বাস আপনার বিশ্বাস, আপনি নিঃসন্দেহে আল্লাহ ভালো কাজের উসিলায় আল্লাহ আপনাকে জান্নাতে দিতে পারে। কবরে যাওয়ার আগে কবরের মধ্যে সলজব দিতে হয়। আমাদের দেশে মানুষগুলো মারা যাওয়ার পরে পরে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মানুষের রাখবে রসুলের মিল্লাতে, মানুষগুলা রাখবে। আর একটা বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরে পৃথিবীর মানুষ, তুমি কিসের তৈরি জানোনি? এই মাটি দিয়ে আল্লাহ তোমারে মানুষ বানাইলো, আবার এই মাটির ভিতরে আল্লাহ তোমার একদিন ঢুকাইয়া দিব। আবার এই মাটি দিয়ে কোন ফায়া কোন বলে আবার আল্লাহ জিন্দা করবে, আবার জিন্দা করে তোমার একটা মাঠ বানাই দিবে, যে মাঠের নাম হবে হাসরের ময়দান। সুবহানাল্লাহ। আমরা মনে করি আমাদের কবরে গেলে আর কেউ দেখবে না, যে কবরে যদি আমি আমার কর্মের ফল যদি কবরে পাই, আমার মারলে ফেরেশতা কেউ দুনিয়ার মানুষ দেখবে না। এটা তো ভুল কথা। কারণ আপনি কেনই কবরে মার খাইবেন, আর কেনই কবরে তুমি অশান্তি পাইবা? আল্লাহ বলেছেন কবরে যাওয়ার আগে তুমি কবরের বন্ধু হও, কবরের সামানা জোগাড় করো, নামাজি মুত্তাকিন হও, আমলদার হও, ইমানদার হও। আর মহিলারা যারা আছে আবেদা সলিহিন মুমিনিনা হও, নামাজি মুত্তাকিন না হয়ে তুমি কবরে যেও না। কারণ কবর এমন এক কবর, যে কবরের মধ্যে জানালা নাই, যে কবরের মধ্যে বিছানা নাই, যে কবরের মধ্যে সঙ্গী নাই, যে কবরের মধ্যে বাতি নাই, যে কবরের মধ্যে সাথী নাই, যে কবরের মধ্যে এয়ার কন্ডিশন নাই, যে কবরের মধ্যে বন্ধু নাই রে, যে কবরের ভিতরে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই চলে গেল রে, আমি একদিন কবরে যেতে হয়। এই বিশ্বাস করে করে যদি আমার আপনার যদি কবর পর্যন্ত যদি আমাদের জীবনটা যদি কবরে কেউ রাখতে পারে, ভালোভাবে আমরা মরতে পারি, আল্লাহ বলেছেন বান্দারে তোর ভালো কর্মের বিনিময়ে আমি আল্লাহ তোর জান্নাতবাসী বানাইয়া দিব। আরে আজ না হই কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবা চাইয়া গো, তোমার কেউ যাবে না সঙ্গে, যাওয়ার সময় দেখবা চাইয়া গো। বলুন আজ না হই কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবা চাইয়া গো, তোমার কেউ যাবে না সঙ্গে, যাওয়ার সময় দেখবা। দাদা গেল দাদি গেল কেউ এলো না পীরে, দাদা গেল দাদি গেল কেউ এলো না পীরে, সকল একদিনই যাইতে হবে গো বাবা অন্ধকার কবরে, তেমনি একদিনই যাইতে হবে গো। বলুন আজ না হয় কাল তুমি যাইব কবরে,
যাওয়ার সময় দেখে বাঁচাইয়া গো, তোমার কেউ যাবে না সঙ্গে যাওয়ার সময় দেখে বাঁচাইয়া। বাবারা রে আমার বন্ধুরা রে আমার, ছেলে সন্তান মারা যাওয়ার পরে বাবার লাশটা নিয়ে সন্তানগুলো দৌড়াদৌড়ি করবে, আমার বাবা নাই, তাড়াতাড়ি কি করবে, বাবার দাফন কাফনের জন্য পাগল হয়ে যাবে, পাগল দেওয়ানা হয়ে যাবে, তাড়াতাড়ি বাজার থেকে গিয়ে সাদা মার্কিনের ব্যবস্থা করবে, মার্কিনের ব্যবস্থা করবে। দুনিয়াতে যত আপন আপন পোশাক দেখো, সবচেয়ে আপন পোশাক হবে সাদা কাপড়। এই সাদা কাপড়টা 3টে গিট্টু দিয়ে জীবনের মতো আমি আপনারা বিদায় করে দিয়ে দিব। আমার আপনার জীবনের মতো 3টা গিট্টু দিয়া রে জীবনের মতো এই দুনিয়ার মায়া ভালোবাসা ত্যাগ করে আমাদের কবরের যাত্রী বানাইয়া দিবে। মারা যাওয়ার পরে আদরের সন্তানগুলা কবরের পার পর্যন্ত যাবে। কার জন্য বাড়ি গাড়ি, আমি কার জন্য বাড়ি বানাইলাম, গাড়ি বানাইলাম। আজকে একটা বিপদ পড়লে দেখা যায় বিপদের সময় ছেলে মেয়ে বন্ধু বান্ধব কত আপন মানুষগুলা পর হয়ে যায়, কিন্তু যখন আপনি একটা বিপদে পড়বেন তখনই চিনতে পারবেন। যার মাথায় ব্যথা সে বুঝে ব্যথার কত কষ্ট, আপনি বুঝবেন না। আমার পায়ে ব্যথা আমি বুঝি যে আমার অবস্থাটা কেমন, আপনি দূর থেকে বুঝবেন না। আপনার হাতে ব্যথা আপনি বুঝবেন হাতে কত ব্যথা। বাবারে কার জন্য বাড়ি বানাইলেন, কার জন্য ধন সম্পত্তি সাজাইলেন, কার জন্য এয়ার কন্ডিশন বানাইলেন। এখন যদি মারা যায়, মারা যাওয়ার পরে সবগুলো আপনার পর হয়ে যাবে, সবগুলো আপনার বড় হয়ে যাবে, কেউ আপনার সঙ্গে যাবে না। বাবার টাকা কোথায়, ব্যাংকে কত টাকা আছে, বাবার বাড়ি গাড়ি কত কিছু আছে। মারা যাওয়ার 1 সপ্তাহ পরে সন্তানগুলা ভাগাভাগি করে ফেলবে। আপনার আদরের স্ত্রী আপনারকে ভুলে, আপনার ভালোবাসা ভুলে বাবার বাড়ির জন্য পাগল হয়ে যাবে। কার জন্য বাড়ি বানাইলেন, কার জন্য ঘর বানাইলেন, কার জন্য সংসার বানাইলেন। মারা যাওয়ার আগে সবাই আপনার আপন, মারা যাওয়ার পরে সঙ্গীর সঙ্গী বন্ধু বান্ধব ছেলে মেয়ে আপনার কবরের পার পর্যন্ত যাবে, কিন্তু কবরের ভিতরে মারা মানুষের সাথে ছেলে মেয়ে যাবে না। কথা কোন ঠিক কিনা? আরে আমি আশিকি যেদিন মারা যাব সবাই আমার লাশটা নিয়ে কবরে যাবে রে। সবাই লাশ কবরের মধ্যে যখন রাখবে, সবাই আমার মাটি দিবে, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেলে সন্তান আমার মাটি দিবে। মাটি দিয়া কিন্তু কবরের ভিতরে তো লাশের সাথে আমি আশিকির সাথে আর কেউ যাবে না। বলবে না 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 না, দুনিয়াতে থাকা অবস্থায় তার দাম ছিল, কিন্তু এখন তো সে মৃত্যু ব্যক্তি, কবরের যাত্রী হয়ে গেছে। এখন তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। দুনিয়াতে বাঁচা অবস্থায় ছিল নাম আশিকি, কিন্তু এখনো হয়ে গেল লাশ। একটাই শব্দ লাশ, লাশ লাশ লাশ। মরহুমের জানাজা অমুক এতটার সময় অনুষ্ঠিত হবে, আর লেট করা যাবে না, তাড়াতাড়ি তোমরা দাফন কাফন করো। সকলে কি করবে, দূরাইয়া কি করবে, আপন আপন মানুষগুলা দুনিয়াদারি নিয়ে তারা ব্যস্ত হয়ে সবাই কি করবে, দাফন কাফন করে করে জানাজার মাটি নিয়ে যাবে। জানাজার মাঠে জানাজার নামাজ পড়ে পড়ে তারা কি করবে, আবার কবরের পাশে নিয়ে দাঁড়াইব। এলাকার অনেক মানুষগুলা কবরবাসী হয়ে গিয়েছেন। ও বন্ধু বাবা, আপনার বাবা কবরের মধ্যে এখনো ঘুমিয়ে আছেন। আমার বিশ্বাস রে, আজকের মাহফিলের উসিলায় কবরবাসীর কবর আযাব বলি আমার আল্লাহ মাফ করে দিতে পারে। আমিন। বাবারা নিয়ে আমার বন্ধুরা নিয়ে আমার কবর রাখার পরে পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রসুলের মিল্লাতে আপনি আমাকে রাখবে। রাখার পরে পরে আমি আপনি কবরে যাওয়ার পরে পরে মানুষগুলা মাটি দেওয়ার পরে পরে 40 কদম দূর যখন সরে যাবে, মাটি কবরের মাটি একটা চাপ মারবে, বাম পাঁচরের হাড্ডিগুলা ডান দিকে লাগাইব, ডান দিকের হাড্ডিগুলা বাম দিকে লাগাইব। মার বুকের দুধ খাইছিলেন ছোট্টবেলা, দুধগুলা নাক দিয়ে বাহির হইতে থাকবে। ডাক দিয়া বলবে, আরে আল্লাহর বান্দা, আমি কবর কাউরে চিনি না। একটা চাপ মারবে, হাড্ডিগুলা আমের মতন আম চিপড়ে যেভাবে রস বাহির হয়। এরে আমার চুনার গার টানার মানুষ,
বাগলাকুট সাদিক বোনের মানুষ, এলাকার মানুষগুলো শুনে নাও, আমি দিন দুনিয়া নিয়ে তো বিজি, আমি দুনিয়াদারি নিয়ে তো বিজি, আমি টাকার পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমার জীবন শেষ। ছেলের জন্য, মেয়ের জন্য, সংসারের জন্য তো কাজ করতে করতে আমার জীবন শেষ। আমি নিজের জন্য কি করলাম, নিজের জন্য কি করলাম, নিজের আমল একটু আমি সঠিকভাবে করতে পারলাম না। আমি যে কবরে যাব আমার তো কোনো চিন্তাই নাই। আমার কবরে আমার ছেলে যাবে না, মা যাবে না, বন্ধু যাবে না, বান্ধব যাবে না। আমি একটু চিন্তা করতে হবে যে সময় দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, দুনিয়ার টাকা নিয়ে ব্যস্ত, কিন্তু আমি যে যার জন্য পাগল তিনি হলো মদিনার নবী এবং আল্লাহর জন্য। জুড়ে কোন সুবহানাল্লাহ। কবরে রাখার পরে পরে 40 কদম দূরে সরে যাওয়ার পরে বিচার শুরু হয়ে যাবে। বিচার শুরু হওয়ার পরে পরে আবার আপনাকে যে কোন ফায়া কোন বলে আল্লাহ জিন্দা করবো। আবার দুনিয়ার ডেড বডি নিয়ে মানুষগুলা, যেমন আমি মারা যাওয়ার পরে আমার রুহুটা ইল্লিনের মধ্যে জমা হয়ে যায়, আর এই ডেড বডি নিয়ে মানুষ কবরের মধ্যে রাখে। এই ডেড বডিটার মানুষ গোসল করায়, এটার ভিতরে আর প্রাণ নাই। কাচার ভিতর ও চিন পাখি কেমনে আসে যায়। আরে পাখি ধরতে পারলে মন ভেরি, পাখি ধরতে পারলে মন ভেরি, দিতাম পাখির পায়। কাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আরে পাখি ধরতে পারলে মন ভেরি, পাখি ধরতে পারলে মন ভেরি, দিতাম তোরে পায়। কাচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। বলুন পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক। সেই ঘর কানা যান জমিদারে, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘর কানা যান জমিদারে, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আরে আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কানে কই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। বলুন পরের জায়গা পরের জমি, পরের জায়গা জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই।